একাদশী যারা পালন করেন না তাদের জন্য বলবো, হিন্দু সমাজের এটাকে রক্ষা করতে গেলে সবাইকে একাদশী পালন করতে হবে। মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। দেখবেন কি করে মায়েরা, সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আমাদের 8 থেকে 80 বছর পর্যন্ত বাড়িতে যারা আছেন সকলে মিলে একাদশী পালন করার চেষ্টা করবেন। একাদশী কেন করবেন তার আগে বলে রাখি, হরিভক্তি বিলাস বই যদি কেউ পড়েন, হরিভক্তি বিলাস, আমরা প্রচুর বইপত্র পড়তে হয়, আপনাদের বলে যাই, হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে পাপ আর পুণ্য কোথায় কোথায় আছে। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, এই জায়গায় পুণ্য আছে। পুণ্য কোথায় আছে মা? ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? খারাপ খারাপ জায়গায় আছে। কোথায় কোথায় আছে না, দেখবেন চুরির জায়গায় আছে, ডাকাতির জায়গায় আছে, চরিত্র খারাপ তাদের মধ্যে আছে, এগুলোতে পাপ আছে। কিন্তু পাপ একবার কেঁদে কেঁদে ভগবানকে বললো, আমাকে সব জায়গা তো খারাপ দিলে, একটা ভালো জায়গায় দাও। ভগবান বললো, তোমাকে একটা জায়গা দিলাম। বলে কোন জায়গা? তুমি অন্যের মধ্যে থাকবে। বলছে না, আমি অন্যের মধ্যে থাকবো না। বলে কেন? কলির জীব অন্নগত প্রাণ, তারা অন্ন ছাড়া থাকতেই পারে না। অন্যের মধ্যে পাপ লোকালে ওরা মানবে না, সবাই অন্ন খাবে। ভগবান বললো, ঠিক আছে, তোমাকে 2 দিন মাত্র অন্যের মধ্যে তুমি থাকবে। কোন দিন? মাসে 2 দিন, একাদশীর দিনগুলোতে। তাই সাবধান থাকবেন, যারা কীর্তন শুনতে এসছেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন। যদি একাদশীর দিনে কেউ অন্ন খায়, পরিষ্কার করে জেনে নেবেন তার মধ্যে পরিপূর্ণ পাপ লুকিয়ে থাকে। আপনি যদি একাদশীর দিনে অন্ন খান, হিসাব করবেন আপনি পাপ খাচ্ছেন। কিন্তু দেখুন, আমাদের মুসলিমরা কি করছে, 30 দিন রোজা রাখতে পারছে, আর আমরা 15 দিন পরে একদিন। আমাদের খালি পেটে থাকার দরকার নেই। যারা পারবেন না তারা কি করবেন একটু বলে দিই। হরিভক্তি বিলাস বলছে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে। চাল, গম, ধান, জব, সরিষা, ডাল, এর মধ্যে কিন্তু কি থাকে মায়েরা? পাপ লুকিয়ে থাকে। তাই এগুলো কিন্তু খাওয়া চলবে না। ডাল খাওয়া চলবে না, চাল খাওয়া চলবে না, সরিষার তেল খাওয়া চলবে না, সরিষার তেল মাখতে পাবেন না। তবে হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, আগের দিন রাত্রিতে, একাদশীর আগের দিন রাত্রিতে আপনাদের কিন্তু ব্রাশ করে নিতে হবে। কেন বলুন তো? আর সেই দিনই জিভটা ছুলে নিতে হবে। কেন? পরের দিন যদি ব্রাশ করেন তাহলে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনার মুখে যায় তাহলে আপনার একাদশী হলো না। কিংবা সকালবেলায় জিভটা ছুলতে গেলেন, হঠাৎ আপনার জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। তাহলে আপনাকে একাদশী করতে গেলে দেখুন, আবার শাস্ত্রের কথা বলেছে বাসি মুখে গোবিন্দ ভজন হয় না। তাহলে একাদশীর দিনে যদি মুখ না ধোন আপনি, তাহলে আপনার গোবিন্দ ভজন হবে না। তার জন্য হরিভক্তি বিলাস একটা উপায় করে দিয়েছে। কি উপায় করে দিয়েছে? যেদিন একাদশী সেদিন সকালবেলায় গরম জলে 21 বার কুলকুচি করবেন। কি বললাম? সবাই লক্ষ্য করুন, যেদিন একাদশী সেদিন সকালে আপনাকে দাঁত মাজতে হবে না, জিভ ছুলতে হবে না, কিন্তু 21 বার গরম জল মুখে নেওয়ার মতো কুসুম কুসুম গরম জল আপনাকে কি করতে হবে না, কুলকুচি করতে হবে। তাহলে কিন্তু আবার মুখশুদ্ধি আপনার হয়ে যাবে। 2 নম্বর, সবাই লক্ষ্য করুন, সেদিন গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন। সেদিন লক্ষ্য রাখতে হবে, সরিষার তেল খাবেন না, সাদা তেল খেতে পারেন। আপনি সরিষার তেল মাখতে পারেন না, নারকেল তেল মাখতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সে বিছানায় আপনি শুতে পাবেন না। অনেকে কাঁচা লঙ্কা খায়, জেনে নিন কাঁচা লঙ্কা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না, পরিষ্কার। শুধু তাই নয়, ধনে পাতার চাটনি খায়, বা আবার যত রকম পারে সেদিন তৈরি করে করে খায় না। একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত আপনার লাভ। এমনি যারা মনে মনে ভাবছেন আমরা মোটা, একটু পাতলা হব, তার জন্য কিন্তু গীতা পরিষ্কার করে বলেছে। যারা গীতা পড়বেন তারা দেখবেন পরিষ্কার করে বলেছে যে যদি পেটটাকে 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। একাদশীর দিনে বলেছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে, তবে তোমার লাভ হবে। একাদশী মানে এই নয় যে তুমি উপবাস করেছো। একাদশী দিনে শর্ত করতে হবে। শাস্ত্র বলল কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন সবচাইতে উত্তম। যদি না করতে পারেন, শরীরে আপনার না সামর্থ্য হয়, আপনি কি পাবেন? ফল পাবেন, আপনি দুধ পাবেন, একটি সবজি পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনি কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে, সাদা তেল দিয়ে তৈরি করতে হবে, মানে সূর্যমুখী তেল। এইবার লক্ষ্য করুন, মালদাতে আমি গিয়েছিলাম এই গত একাদশীটাতে, কোন একাদশী, তো আমাকে একজন ব্যক্তি বললেন, বাবা আপনি একাদশী করেন? বলে হ্যাঁ করি। তো সবাই লক্ষ্য করুন, 2 থালা সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে, 4 গ্লাস দুধ দিয়েছে, আরও কত রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। এটার নাম কি বলুন তো? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল সবজি খেয়ে খান ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করালো ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম আর মধ্যম একাদশী করবেন। যারা কীর্তন শুনতে এসছেন তারা কত টাকা নিয়ে এখানে এসছেন সেটার দিকে হিসাব নয়। ভগবান বললেন মন মনা মদ ভক্ত আস্তে। ভগবান বললেন মন মনা মদ ভক্ত। তুমি তোমার মনটা গোবিন্দকে কতখানি দিয়েছো সেটা আসল।
এখানে কীর্তন শুনতে এসছেন, আপনার মন যদি বাড়িতে থাকে কীর্তন শোনা আপনার বেকার। দেহ এখানে আর মন যদি অন্য জায়গায়, তাহলে গোবিন্দ আপনার দেহটা গ্রহণ করলো না। কেউ বাড়িতে বসে মাইকে কীর্তন শুনছে, ওতে যদি কীর্তন শোনে মন কিন্তু তার এখানে, দেহ তার ওখানে। আর এখানে কীর্তন শুনছেন অথচ মন যদি আপনার, যেমন কোনো কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই, অন্ধকারে সবাইকে দেখতে পাচ্ছি না, কীর্তন শুনতে শুনতে যেন কি ভাবছে, ঘরের কথা না বাইরের কথা, আনমনা। ভগবান বলে সেই মন আমি চাই না যে মন আনমনা হয়, সেই মন আমি চাই যে মন আমার চরণে অর্পণ করা হয়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের এই শুদ্ধ মনটা গোবিন্দের চরণে দিয়ে দিন। সবার কাছে নিবেদন রইল। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিতে বললেন। বলে শোনো দাদা, প্রত্যেকটা জীবের দ্বারে তুমি হরিনাম দেবে। তাই মহাপ্রভু প্রথমে বলে আমাকে আগে যেতে হবে, তবে তো আমি হরিনাম দেব। তাই যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আমি আবার বলবো, কমিটির ছেলেদেরকে সবার কাছে নিবেদন রইল, স্থির সিদ্ধান্ত নিয়ে বসবেন, একটা একটা করে শুনবেন। যারা কীর্তন শুনতে এসছেন, আমি জানি আপনারা সবাই দীক্ষা নিয়েছেন। যারা দীক্ষা নিয়েছেন তারা তো হ্যাঁ হুঁ বলছেন, যারা নেননি তারা চুপ করে আছেন। তবে বেশিরভাগ ভক্ত যারা আছেন তারা দীক্ষা নিয়ে বসে আছেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। যিনি যখনই দীক্ষা নেবেন তখন ভগবানকে দিয়ে যদি না খায়, দীক্ষা নেওয়া ব্যর্থ হয়। আপনি যখনই দীক্ষা নিলেন, গোবিন্দের চরণে স্নান করে কিছু দেবেন। আস্তে মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলে দেখান তো, কারা কারা দীক্ষা মানে গুরুমন্ত্র নিয়েছেন? বাহ বাহ বাহ, নামান। আমি জানি, আস্তে, আমি জানি সুন্দরবনের মানুষ তারা এত ভক্ত হয় যে দীক্ষা তো অবশ্যই নেয়। হাত তোলানো মানে আমার মূর্খতার পরিচয়, তবু একটা হাত তোলালাম। কেন বলুন তো? যদি কেউ না নেয় তার পাশে একজন হাত তুলে তার একটু লজ্জা পাবে। কেন বলুন তো? এরা সবাই নিয়েছে, আমি নিই নাই, এই জন্য হাতটা তোলাতে বললাম। আমি আপনাদের এলাকাতে আগে অনেক সময় এসেছি, কিন্তু এখন বহু জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে প্রচুর চাপ হওয়ার জন্যে আমি সব জায়গায় সময় দিতে পারিনি। কলকাতা দিকে আমি 3-4 দিন ছিলাম, এখনও এখান থেকে গিয়ে 3-4 দিন থাকবো। এই জন্য ফাঁকে এই হরিবাসরটা পড়েছে বলে আমি সুযোগটা আপনাদের দিতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে দিয়ে খা। হরে কৃষ্ণ শব্দ নয়, দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যদি না খান তবে দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না। দেখুন, গুরুমন্ত্র যখন ভজন করবেন, আগে গুরুকে স্মরণ করবেন, তবে গোবিন্দ ভজন করবেন। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আগে সেই গুরুকে যদি স্মরণ না করা যায়, তারপর মন্ত্র ভজন করা যায়, গোটা মন্ত্র ভজন কিন্তু ব্যর্থ। আমি যেখান থেকে বললাম, বইটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। যদি কারো বইপত্র পড়ার ইচ্ছা থাকে, ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, মেনে নেবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আগে সেই গুরুকে স্মরণ করতে হবে, তারপর গুরুমন্ত্র জপ করতে হবে। 1, 2, যিনি গুরুদেব আপনাকে মন্ত্র দেবে, তিনি নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবেন, আপনাকে সেই রকম ভালোবাসবেন। উনি যদি মনে করেন আমার নিজের ঔরসজাত ছেলে মেয়ে উন্নতির দিকে যাক, ওরা না গেলেও হবে, তাহলে বুঝবেন উনার গুরুমন্ত্র দেওয়া বেকার হচ্ছে। কারণ যখনই আপনি তার কাছ থেকে গুরুমন্ত্র নিলেন, তখনই উনি আপনার বাবা হয়ে গেলেন। স্কন্দ পুরাণ বলছে। 2, শিষ্য যদি, দেখুন শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। যারা বলেন মন্ত্রটা মানে আগে বুঝতে হবে। অজ্ঞান মানে কি? আমার ভেতরে যদি অজ্ঞানতার অন্ধকার থাকে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে আমার অজ্ঞানের অন্ধকার দূর করে। কিন্তু যে গুরুর কাছে মন্ত্র নিলাম, তার যদি জ্ঞান না থাকে, শাস্ত্র জ্ঞান, তবে সে আমার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব পরিষ্কার করে ভাষায় বলেছেন, কি বলেছেন? গুরু যাকে তাকে করো না, গুরু বেছে বেছে করো। পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। আবার চৈতন্য চরিতামৃতে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে গুরু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়। যে গুরুর তত্ত্বজ্ঞান থাকবে, তার কাছে যদি কেউ মন্ত্র নিতে পারে, তবে তার লাভ আছে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার অসুখ সারাবে। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, অসুখ বাড়াবে।
জীবনে গুরুমন্ত্র নেবেন, জীবন সুন্দর হবে যদি পাকা গুরু করেন, জীবন অন্ধকার হবে যদি কাঁচা গুরু করেন। এই জন্য বারবার বললাম গুরু করবে বেছে বেছে। ব্রজে একটা ভাষা আছে, কি ভাষা আছে? পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি? জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। চারজন আপনার পাড়ার কাউকে গুরু করেছে, আপনি তাকে বেছে গুরু করে নিলেন তা নয়, আপনি ভেবে করবেন, বিচার করে করবেন। দোকান থেকে 10 টাকা জিনিস কিনতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেন এটা কিনবো কিনা। গুরুকে নির্বাচন করবার আগে আপনাকে বাঁচতে হবে এটাকে গুরু করব কিনা, ইনি ঠিক জ্ঞান দিতে পারেন কিনা। এরকম স্কন্দ পুরাণ কিন্তু পরিষ্কার করে বলছে। আবার শুনে নিন মায়েরা, খুব দামি কথা। গুরুদেবের নাম কিন্তু মুখে উচ্চারণ করা যায়, কিন্তু অন্যভাবে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে আপনার কানে হাত দিয়ে প্রণাম করে তারপর কিন্তু আপনাকে নাম বলতে হবে। যদি না বলেন আপনি অপরাধের ভাগী হচ্ছেন। যখনই গুরুদেবের নাম বলবেন তখন কি করবেন? কানে হাত দিয়ে ওনার নামটা বলবেন। তবে ওনার নামের আগে দুটো জিনিস লাগাবেন, তবে কিন্তু লাভ আছে। গুরুদেবের নাম যাই হোক না কেন তার আগে শ্রী লাগাবেন, শ্রী, অথবা লাগাবেন প্রভুপাদ। এটা লাগাবেন কানে হাত দিয়ে, প্রভুপাদ অমুকজন, শ্রী অমুকজন, এই নামটা কিন্তু উচ্চারণ করতে হবে। বাড়িতে রাধাকৃষ্ণ রাখলেন, তার নিচে দেবতা রাখলেন, গুরুর ছবি কিন্তু তাদের ওপরে বা তাদের সমান জায়গায় রাখবেন না। স্কন্দ পুরাণ পরিষ্কার করে বলছে যে রাধাকৃষ্ণের ছবি যদি ওপরে রাখা হয়, দেবতার ছবি যদি মাঝে রাখা হয়, গুরুর ছবি নিচে রাখতে হবে। গোবিন্দের চরণে আপনি তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের পায়ে জীবনেও কোনোদিন দেবেন না। অনেক বাড়িতে গিয়ে দেখেছি দিব্যি গুরুদেবের পায়ে তুলসী পত্র দিচ্ছেন, মাহা মাহা মাহা, অন্যায় করছে। কি করবেন? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে আপনার তুলসী পত্র দেবেন, গুরুদেবের হাতে পর্যন্ত নয়। তবে এ কথা মাথায় রাখবেন, গুরু যখন আপনার বাড়ি যাবে তখন খালি হাতে যাবে, আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন আপনি ভর্তি হাতে যাবেন, তা বললে তো হবে না। যদি আপনি গুরু বাড়ি যান, আপনি যখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন, ফলমূল নিয়ে যাবেন, আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে উনিও কিন্তু খালি হাতে আসবেন না, উনি কিন্তু আপনার জন্য কিছু নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না, ইনি কিন্তু পাকা গুরু। তবে এ কথাও বলে রাখি আপনাদেরকে, খুব মন দিয়ে শুনবেন, গুরুকে ভজন করতে গিয়ে, গুরুকে সম্মান করতে গিয়ে নিজের বাবা মাকে যেন অপমান না হয়। অনেক জায়গায় বলে আমার গুরু বাবা যা পেয়েছি না, আমার বাবা আমাকে এত ভালোবাসতে পারে না। আমি তাকে পরিষ্কার করে বলবো, বাবার চাইতে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে সেটা হলো ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করো, তবে তুমি হলে 1 নম্বরের বোকা। বাবার চাইতে যে ভালোবাসে যদি ভাবেন, তাহলে আপনি 1 নম্বরে কি ধোঁকা দিচ্ছে আপনাকে। আর যদি মায়ের চাইতে কেউ আপন হয় মনে করেন আপনি, তাহলে আপনি 1 নম্বরের বোকা। এই জন্য বারবার বলবো, গুরুদেবের চরণে মন্ত্র নেবেন আর গুরুদেবকে এই কথাটি বলবেন, ওগো গুরুদেব, আমার এই জীর্ণতলি তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণতলি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারা গো, পৌঁছাইয়া দেহ কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারা। তুমি বিনে এ দুরি দিনে তুমি বিনে এ দুরি দিনে কেহ নাই আমার, পৌঁছাইয়া দেহ কিনারাই গো, পৌঁছাইয়া দেহ কিনারা গো, আজ পৌঁছাইয়া